প্রয়োজন দেবতা। তিনি সমস্ত পরিক্রমা করতে করতে গোপীনাথ মন্দিরে গেছেন জাহ্নবী সব দল বল নিয়ে। যেতে যেতে ওখানে যে তিনি কি করলেন, নিজে হাতে রান্না করলেন গোপীনাথ, নিজে হাতে ভোগ দিয়ে তিনি আরতি করতেন। আরতি শেষে স্বয়ং গোপীনাথ তাকে আঁচল ধরে তার সামনে বসিয়ে দেন। কোন পাশে বসালেন? ডাইনে। বাইনে তো তার আছে কে? শক্তি, রাধা। ডাইনে বসালেন মানে আমার আরাধ্য দেবতা আছে, এনে তাকে ডাইনে বসে। এখনো পর্যন্ত যারা বৃন্দাবনেতে যাবে এই মানে গোপীনাথ মন্দিরেতে ডাইনেতে এখনো রাধারানী আছে, দেখতে পাবে। আর কোথাও এরকম ঘটনা হয়নি। ভগবান তার সেবাতে প্রসন্ন হয়ে নিজে হাতে টেনে তাকে বসিয়ে দেন। এই একটা অলৌকিক। তিনি অনেক অলৌকিক লীলা দেখিয়েছেন। এই জন্য জাহ্নবী মাতা অনেকে কি বলেন জানো, একটা কীর্তন আছে না, হরি হরে নম কৃষ্ণ, সেখানে কি বলে? শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত কি? শ্রী অদ্বৈত কি? হ্যাঁ, 99% লোক বলে সীতা, কিন্তু আমরা বলি গোপ্তা। আমরা সীতা বলি না, গোপ্তা। এখন শুনুন, এখানে তিনজন হচ্ছে বিষ্ণু তত্ত্ব। শ্রী চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈত, তিনজন বিষ্ণু তত্ত্ব। এখানে শক্তি তত্ত্ব কি করে আসবে? আর যদি আছে মহাপ্রভু যে শক্তি, যে লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া প্রচুর মাহাত্ম, প্রচুর নাম। নিত্যানন্দবাবু শক্তি, জাহ্নবী মাতা প্রচুর নাম। সেখানে অদ্বৈত পত্নী তো দুই শক্তি ছিল, অদ্বৈত আচার্যবাবু দুইজন শক্তি, তাহলে সেখানে সীতা নাম আসবে কেন? এই জন্য গোপ্তা বলা হয়। গোপ্তা মানে কি? যিনি পালন করেন, পোষণ করেন, আমাদের পালনকর্তা, রক্ষাকর্তা, আমাদের গার্জিয়ান, যিনি ভগবান। গোপ্তা মানে যিনি, তিনজনই বিষ্ণু তত্ত্ব। এখানে সীতা এলে শক্তি তত্ত্ব আসতে পারে না, এলে তাদের নাম আছে। সীতা অপেক্ষা এদের মহিমা প্রচুর। এই জন্য আমরা বলি গোপ্তা, বেশিরভাগ বলে সীতা, বেশিরভাগ বলে সীতা। ওরা তো হরিকথা শোনার জন্য আসেন, ওরা কখন প্রসাদটা দিবে? হরিকথা ছাড়া কেউ কোনোদিন কল্যাণ হতে পারে না। হরে কৃষ্ণ। তো সেই জন্য বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশব শত 99% লোক বলে বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমঃ। কিন্তু আমরা বলি কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমঃ। কারণ কৃষ্ণ অপেক্ষা মানে বিষ্ণু অপেক্ষা কৃষ্ণ মাহাত্ম্য অনেক। সব তো বিষ্ণু তত্ত্বকে বিষ্ণু বলা যায়, কিন্তু শাস্ত্র বলতে 1000 বিষ্ণু নাম করলে 3 রাম নামের সমান। 3 রাম নামের সমান হচ্ছে 1 কৃষ্ণ নাম। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব তার ভিত্ত। যারে জয়ছে না চায় তৈছে করে নিত্য। স্বয়ং ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, অনাদির আদি তিনি। ভাগবত বলছে এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ব্রহ্মা বলছে রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার করদু ভুবনেশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং পরং পুমান যো গোবিন্দং মাদি পুরুষং তমহং ভজং। গোবিন্দ হচ্ছে আদি পুরুষ, তার ভজনা করতে বলতো। শাস্ত্রে কি বলছেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে। কোথাও তো বলেনি। গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, উপনিষদ সব কৃষ্ণকে লক্ষ্য করে। সেখানে তো বিষ্ণুকে বিষ্ণু লক্ষ্য করেনি। সেখানে বিষ্ণুকে কৃষ্ণের মাহাত্ম বৈশিষ্ট্য অনেক বেশি। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কিন্তু যেই গৌর সেই কৃষ্ণ, কিন্তু মহাপ্রভু অবদান বৈশিষ্ট্য বেশি। মহাপ্রভু অপরাধ নেয় না, কিন্তু কৃষ্ণ নামের অপরাধ আছে। কৃষ্ণ স্বয়ং বলছেন যে যথামাং প্রবর্ধন্তে স্থাং ততৈব ভজাম্যহম, যে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে দেই। মহাপ্রভুর যে পাত্র না থাকলেও আমি পাত্র তৈরি করে থাকি, কৃপা করে থাকি।
গৌর নিত্যানন্দে নামে নাইক অপরাধের বিচার, নাম লইলে প্রেম দেন বয়স শ্রুধার। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে। ভগবানের যত অবতার আছে মহাবদান্য শব্দটার কোনো অবতারে প্রয়োগ হয়, কোনো অবতারে অমন্দ দয়া দেয়া বলে প্রয়োগ হয়নি, যার মধ্যে কোনো মন্দ নেই, শুধু ভালো ভালো ভালো। হেলো ধুলিতে খেয়ে দেয়া, চিত্তার্পিত উন্মা দেয়া, শতভক্তি বিনোদ দেয়া, প্রণমিল দাম দেয়া, শতভক্তি বিনোদ দেয়া, মাধুর্য মজ্জা দেয়া, শ্রী চৈতন্য দয়ানিধি তব দেয়া ভূয়াত অমন্দ দয় দয়া। মহাপ্রভুর ক্ষেত্রে শুধু অমন্দ দয়া কথা বলা হয়, আর কারো কোনো ক্ষেত্রে অমন্দ বলা হয়নি, মহাবদান্য শব্দটা প্রয়োগ হয়নি। পদকর্তা বলছেন অবতার ও সার, গোড়া অবতার কেন না বুঝিলিত। যত অবতার আছে তার সার অবতার বলে দিলেন মহাপ্রভু। বাসুদেব ঘোষ কি বললেন, কি কহিব শত শত তুয়া অবতার, একলা গৌরাঙ্গ চান পরাণ আমার, আমার প্রাণ হচ্ছে গৌরাঙ্গ চান। আরও তো কত অবতার আছে, কেন সব সময় মহাপ্রভু কথা। নবদ্বীপং সমস্থানং শ্রী চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ প্রেম সমাপ্রাপ্তি নাস্তি দুর্গে কদাচন। মহাপ্রভু মতো প্রভু বিশ্ব ব্রহ্মাণ্ড হয় না, হবে। আর এত তাড়াতাড়ি প্রেম কোনো অবতারে হয় না। শাস্ত্রের শ্লোক, নবদ্বীপং সমস্থানং শ্রী চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ প্রেম সমাপ্রাপ্তি নাস্তি দুর্গে কদাচন। অন্য কোথায় এত তাড়াতাড়ি কৃষ্ণ প্রেম হয়? এই জন্য কলিযুগে মহাপ্রভু এসে নাম দিয়েছেন, কৃষ্ণচন্দ্র এসেছেন, কিন্তু দ্বারে দ্বারে নাম বিতরণ করেছেন মহাপ্রভু এসেছেন, নিত্যানন্দ প্রভু এসেছেন। আমাদের কলিহত জীবের মায়াগ্রস্ত দেখে অল্প আয়ু, অল্প মেধা, অল্প বুদ্ধি সম্পন্নের জন্য তিনি কৃপা করে নামের মধ্যে এত শক্তি দিয়েছেন। সত্য তেতা দাপরে যে জিনিসটা দেয়নি। নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুখ, রাম নারায়ণন্ত অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে হরে বৈকুণ্ঠ বামন, হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাসংমাং জগদীশ। অন্য কোনো অবতারে এত শক্তি নাই নামের মধ্যে। তিনি নামের মধ্যে তো সমস্ত শক্তি সঞ্চারিত করেছেন। স্বয়ং মহাপ্রভু নিজেই বলছেন যে নামে আমি সমস্ত শক্তি প্রবেশ করিয়েছি। কি বললেন, নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি, তত্রার্পিতা নিয়মিত স্মরণেন কাল, এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি, দুর্দৈব মৃদৃশ মিহা জানু নানু রাগ। আমার নামে তো অনুরাগ হলো না, নামের প্রতি আমাদের অনুরাগ হলো না। নাহি জনমিল নামে অনুরাগ মোর, ভকতি বিনোদ চিত্ত দুঃখে বিভোর। আমাদের একটা কি দোষ জানেন, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা। আমরা সবাই সংসার ভজনা করছি, গৌরাঙ্গকে ভুলে গেছি, লক্ষ মাইল দূরে আছে। সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল, এ জন্ম এবং পরজন্ম দুটাই জন্ম আমরা এই করি। দুকাল খোয়ালি মন, খাইলে আপন মাথা। আমাদের নিজেদের দোষে সকর্ম ফলভোগ প্রমাণ, যে যেমন কর্ম করো তার ফল ভোগ করতে হবে। শাস্ত্র বলছেন ন কর্মন্দনং জন্ম বৈষ্ণবাঞ্চন বিদ্যতে। বৈষ্ণবদের জন্য কর্মফল বাধ্য ভোগ করতে হয় না, এই বদ্ধজীবের জন্য কর্মফল ভোগ করতে হয়। আমরা যেমন কর্ম করবো তেমন ফল ভোগ করতে হবে। কিন্তু বৈষ্ণবগণ হচ্ছে ভগবানের আপনজন, বৈষ্ণব হচ্ছে ভগবানের আপনজন। এই জন্য বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্ব, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব প্রাণ হচ্ছে, এই জন্য ভগবদ্গীতা ভাগবতা তীর্থিপুতা স্বয়ং প্রভু তীর্থি কুর্বন্তী তীর্থানি শান্তস্তেন গদাভৃতা ভাগবতের শ্লোক। কিছু বুঝলে? এই যে গঙ্গা সাগরে লোক তীর্থে যায়, লক্ষ লক্ষ লোক যায়, কর্মী জ্ঞানী যদি হলি। এই যে কুম্ভ মেলা যায়, শুদ্ধ ভক্তরা খুব কম যায়, নাগা সাধু কর্মী জ্ঞানী, ওরা স্নান করলে
তীর্থ ক্ষয় হয়ে যায়, তিনি খুব দুঃখী হয়ে যান। ক্ষয় হতে 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 তিনি কখন শুদ্ধ ভক্ত আসবে স্নান করলে ওইটা তার পূরণ হয়। এই জন্য এই শ্লোকটা, ভগবদ্গীতা ভাগবতা তীর্থিভূতা স্বয়ং প্রভু তীর্থে কুর্বন্তী তীর্থানে শান্তস্তেন গদাবৃতা। যারা হৃদয়ের মধ্যে গদাধরকে ধারণ করে এসেছে, তারা সবসময় কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে অহরণে চিন্ত কৃষ্ণ বলহ বদন, খাইতে শুইতে কৃষ্ণনাম সদাল। এই স্নান করলে তার তীর্থটাকে তিনি তীর্থত্ব প্রদান করে, আবার পূর্ণ করে দেন। এই জন্য শুদ্ধ ভক্তের জন্য তীর্থদেবী কখন আসবে কখন আসবে, আমি মলিন হয়ে যাই, ক্ষয় হয়ে গেলাম। এই জন্য এই শ্লোকটা অবতারণা। তীর্থি কুর্বন্তী তীর্থানে শান্তস্তেন গদাবৃতা। গদাধরকে তারা হৃদয়ে ধারণ করে বৈষ্ণব সবসময় তার নাম গুণকীর্তন করছেন, তিনি স্নান করলে। এই জন্য গঙ্গায় স্নান করলে কেউ মানুষ পবিত্র হয়। আর বৈষ্ণব দর্শনে পবিত্র করে, এই তোমার দর্শনে পবিত্র করে। গঙ্গা স্নান করলো, তোমার পাপটা চলে গেলো, পাপগুলো উপরে দাঁড়িয়ে আছে, আবার তোমাকে ধরে। কিন্তু বৈষ্ণব দর্শন, বৈষ্ণব কি কোনো সাধারণ নয়। 4 বর্ণ 4 আশ্রমের মধ্যে বৈষ্ণব শব্দটা নেই, 4 আশ্রম 4 বর্ণের মধ্যে সাধু শব্দটা নেই। শাস্ত্রে কি বললেন না, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নেই। শ্রীমদ্ ভাগবত গীতা 18 বলছেন, সদ্ভাবে সাধুভাবে চ প্রসিদ্ধতে প্রযোজ্যতে। সৎচিন্তা সদ্ভাবনা সদ্বস্তুকে যিনি আশ্রয় করে আছেন, যিনি বিভু বস্তুকে আশ্রয় করে আছেন, সে সাধু। সাধু কখনো ভগবানের নাম রূপ গুণ লীলা ছাড়া আর কিছু গ্রাম্যকথা গ্রাম্যবর্তা তার মধ্যে। মহাপ্রভু কীর্তন নিহিত গীত বাদিত্য মাধ্যম মানুষ রসেন, রোমাঞ্চ কম্পাসু তরঙ্গ ভাদ বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। এই জাত গুরু করার কথা বলেন, যিনি মহাপ্রভু নাম রূপ গুণ লীলা করতে করতে রোমাঞ্চ হর্ষ কম্প বৈবর্ণ বেভূতি অর্থসাত্রী বিকাশ, এই জাতীয় গুরুকরণ করতে বলে। এই জাতীয় গুরু করলে তুমি উদ্ধার হবেই হবে। একে বলে সদ্গুরু, এটা হচ্ছে সম্প্রদায় গুরু। এই জন্য সম্প্রদায় বিহীনা যে মন্ত্রার্থে বিফলামত, সম্প্রদায় বিহীন মন্ত্র কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তা না পায় বজে বজেন্দ্র না। কোটি জন্ম করলেও আমাদের কোনো কল্যাণ হবে না। এই জন্য মহাপ্রভু কথা যদি আমরা শ্রবণ করি, তার কথা পালন করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। জীবন সার্থক করো, করো পর উপকার। যে বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বল, আগে জীবন সার্থক করো, তারপর পরে উপকার। ভারত ভূমিতে মনুষ্য জন্মদা, ভারতবর্ষে যারা যে মনুষ্য জন্ম হচ্ছে, তার মধ্যে যারা পশ্চিমবাংলায় জন্ম হচ্ছে, তাদের জীবন আরও বেশি ধন্যাতীত। সব থাকতে উর্বস্থান হচ্ছে পশ্চিমবাংলা। নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, যা অতীর্ণ হইল চৈতন্য গোসাই। ত্রিভুবনে নাই বলে দিল, স্বর্গমর্ত পাতালে যে জিনিসটা নেই সেটা হচ্ছে নবদ্বীপ ধাম। পশ্চিম ভারতের মধ্যে সব থাকতে শ্রেষ্ঠ হচ্ছে পশ্চিমবাংলা। পুরী আছে, অযোধ্যা আছে, বৃন্দাবন আছে, কিন্তু নবদ্বীপ হেনস্থান ত্রিভুবন। এখানে মহাপ্রভু লীলা করেছেন, জন্ম হয়েছে। এই জন্য এর এত বৈশিষ্ট্য। টাইম হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত। আমি 7:30টায় কিন্তু এসে গেছি।